সিঙ্গাপুরের সেকেন্ডের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ভিজিট করতে যাচ্ছি মারলায়ন পার্ক। ইটস মাই ফার্স্ট টাইম ভিজিট মারলায়ন পার্ক অ্যান্ড টোটাল এক্সপিরিয়েন্স জোস। সো গাইস স্টে টিউন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রাভেলিং ব্লজম অ্যানি। এখন থেকে ট্রাই করব পার্ট টু পার্ট সিঙ্গাপুর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্টে চলে এসেছি অ্যান্ড ইটস কমপ্লিমেন্টারি। আমাদের হোটেলের নামটা হচ্ছে ভ্যালু থমসন। তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি হোটেলটা প্রিটি কিউট অ্যান্ড ব্রেকফাস্ট ছিল অনেক আইটেম, বাট দ্য থিঙ্ক আমাদের ফ্লেভারের একটা আইটেমও না, ভালো লাগছিল না, বাট কিছু আইটেম নিয়ে বসে পড়লাম। অ্যান্ড ইয়েস, বসার জন্য আমরা বাইরের সাইডটাই চুজ করলাম, কজ সিঙ্গাপুর অনেক ক্লিন সিটি, বাহির বলো রোড বলো অনেক বেশি ভালো লাগে বাহিরে বসতে। অ্যান্ড এই যে আমি ফুড নিয়ে বসেছি অ্যান্ড চারপাশটা দেখছিলাম, অনেক বেশি সুন্দর। এই যে আমার হাবি একটু পরপর সে আমার জন্য এটা ওটা নিয়েই আসছে। এখন আবার ফুডস নিয়ে এসেছে। সাথে এত সুন্দর দুজনে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এখন নাও লাস্টলি চা, নো কফি, সরি, কফিটা ট্রাই করবো অ্যান্ড কফিটা শেষ করে রুমে চলে গিয়ে ঝটপট রেডি হয়ে নেব, কজ আজকের ডের জন্য। শুনতেই পাচ্ছ পাশে মিউজিক চলছে, ওল্ড সং, অ্যান্ড আমার হাবি অনেক লাইক করে অ্যান্ড মি টু। সো গান শুনতে রেডি হয়ে গেছি ঝটপট। অ্যান্ড ড্রেস ফ্রম জারা, অনেকেই আস্ক করেছো, সো তাই বলে দিলাম। অ্যান্ড নাও আমরা ভিজিট করতে যাচ্ছি মারলায়ন পার্ক। ইটস মাই ফার্স্ট টাইম, সো আমি অনেক বেশি এক্সাইটেড। সো লেটস গো। কী হয় সবই শেয়ার করবো তোমাদের সাথে। আমি আজকে ওয়ার করেছি অরেঞ্জ অ্যান্ড আমার হাবি হোয়াইট। সো এখন কার নিব অ্যান্ড কারটা ট্যাক্সি। সো আমাদের হোটেলের নিচ থেকে একটা ট্যাক্সি নিয়ে নিচ্ছিলাম। আমাদের ট্যাক্সিও চলে এসেছে অ্যান্ড আমার হাবি বলে দিচ্ছিল আমরা কোথায় যেতে চাচ্ছি। চলো যাই। গাইস লোকেশন কিন্তু সেম। আমি আগের দিনে যে গিয়েছিলাম মারিনা বাই স্যান্ড, সো সেম লোকেশনে হচ্ছে মারলায়ন পার্ক, পাশেই, অ্যান্ড আশেপাশেই আবার হচ্ছে গার্ডেন দ্য বে, ক্লাউড ফরেস্ট, এভরিথিং। সো দূরে কোনো কিছুই না, জাস্ট আমার হোটেল থেকেও টাইম বেশি লাগে না, মাত্র 15 মিনিট। সো দেখতে পাচ্ছি আবার প্যান প্যাসিফিক দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখে। অ্যান্ড রোডের প্রেমেই আমি একদম পড়ে গিয়েছি। সিঙ্গাপুর এত বেশি জোস। আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি অ্যান্ড গাইজ দেখা যাচ্ছে মারিনা স্যান্ড স্কাই পার্ক। এটা অলরেডি আমি ভিজিট করেছি আগের দিন। ইটস সো বিউটিফুল। এখান থেকে পুরো সিঙ্গাপুর সিটির ভিউ অনেক বেশি জোস লাগে দেখতে। মারিনা বে স্যান্ড স্কাই পার্ক ভিজিট করতে কত টাকা অ্যান্ড টিকেট ডিটেলস শেয়ার করেছি আমার আগের ব্লগ। স্যান্ড স্কাই পার্ক সম্পর্কে জানতে হলে গাইস তোমাদের সিঙ্গাপুর ব্লগ 2 দেখতে হবে, চেক করতে পারো তোমরা যদি জানতে চাও। এভরিথিং সেখানে দেওয়া আছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি, এখন আমরা নামবো। খাচ্ছি কালকে আমরা এখানে গিয়েছিলাম। মেবি গ্লাস করতে হবে, প্রচন্ড রোদ।
গাইস আমি জাস্ট আমার ট্রাইপডটা রেখেছিলাম একটা ভিডিওর জন্য, বাট কি অবস্থা হলো, সি আমার ক্যামেরার সামনে দিয়ে একজন যাচ্ছে আসছে, এই অবস্থা। কারণ সবাই পিকচার ভিডিও ক্লিক করতে চায় আমার মতো, অ্যান্ড এই লায়নের সাথে এমন কেউ নেই যে ছবি তুলতে চাইবে না। আমার মতো সবাই অনেক বেশি এক্সাইটেড, অ্যান্ড দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে জাস্ট এই লাইনের মুখ থেকে পানি পড়ছে এটাই দেখতে এসেছে। অ্যান্ড গাইস এই মারলায়ন পার্কটা অনেক বেশি সুন্দর, অসম্ভব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, জোস, অনেক সুন্দর। এখানে মেবি বিকেলের দিকে অনেক বেশি সুন্দর হয়, তাই আমরা দুজন প্ল্যান করে ফেললাম আমরা কালকে এখানে বিকেলের দিকে আবার চলে আসব। এখানকার বিকেলে কেমন ওয়েদারটা, কজ এখন নাও দুপুর হয়ে গিয়েছে, এই টাইমটাতে প্রচুর পরিমাণের রোদ ছিল, সো আমরা অতটা বেশি এনজয় করতে পারিনি যতটা ভেবেছিলাম। সো ভাবলাম আমরা আবার আসব, সেটা কালকে। প্রচুর পরিমাণের ওয়েদার হট ছিল, অ্যান্ড আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। নাও একটু ভাবলাম বসে একটা ড্রিঙ্কস নেব। সো এখানে পার্কের সাথে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে, দেখতেই পাচ্ছ এই ক্যাফেগুলো। নাও চলে যাচ্ছি হোটেলে, অ্যান্ড হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কফি দেখতে পাচ্ছ, অ্যাজ অলওয়েজ আমার হাব্বি আমার জন্য কফি মেক করে দেয়, নট অলওয়েজ, যখন আমি ঘুরতে আসি অ্যান্ড বাসাতে আমি মেক করি। সো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অ্যান্ড ঘুম থেকে উঠে দুজন দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে, দুজন রাতে বের হলাম হাঁটতে। সো কী করবো, অনেক বেশি টায়ার্ড ছিলাম, গরম লেগেছিল। এখন দুজনে হাঁটবো অ্যান্ড হেঁটে হেঁটে সিঙ্গাপুর সিটিটা দেখবো। রাতের সিঙ্গাপুর অনেক বেশি সুন্দর। হাঁটতে হাঁটতে দুজন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, অ্যান্ড এখানে থেকে কিছু অর্ডার করব ভাবছিলাম। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ সিঙ্গাপুরের খাবার দুজনের একদমই ভালো লাগেনি, খাবারের টেস্ট একদমই টেস্টলেস। সো আমরা একটা চিকেন পপকর্ন অর্ডার করলাম, কজ এখানে কিছু অর্ডার করতে গেলেও ভয় লাগে, অ্যান্ড স্মেল ইজ সো ব্যাড। অ্যান্ড এই চিকেন পপকর্নটা মোটামুটি ছিল, আমরা দুজন জাস্ট হালকা স্ন্যাক্স নিয়ে নিলাম। অ্যান্ড আমরা একটা শপ খুঁজছিলাম যেখান থেকে আমরা কিছু হালকা স্ন্যাক্স নিয়ে নিব, যেহেতু রাতে ঘুম হয় না, হালকা কিছু খাওয়ার জন্যে। অ্যান্ড হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এই শপটা, এখান থেকে আমরা কিছু নিয়ে নিব। থাইল্যান্ডে যেমন 7-Eleven অ্যাভেলেবল একটু পর পর, বাট এখানে 7-Eleven নাই। 7-Eleven ইজ জোস, অ্যান্ড এখান থেকে আমি তাই হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। অ্যান্ড গাইস আমরা যে হোটেলে আছি ভ্যালু থমসন, দেখো থমসন নামে, এটা একটা মেডিকেল সেন্টার। সো এখানে ভ্যালু থমসনে অনেক কিছু আছে, মেডিকেল সেন্টার, মেডিকেল কলেজ। অ্যান্ড দেখো আমরা দুজন হাঁটতে হাঁটতে এইসব এক্সপ্লোর করছি। আমরা এমনই, আমরা প্রচণ্ড হাঁটতে ভালোবাসি। সো গাইস আজকে এই পর্যন্তই, লাভ ইউ অল।